আনন্দের। এই বাঁশি আমার সব কিছু। টোটোটা আমি চালাই, এটা আমার পেশা, আর বাঁশিটা আমার নেশা। গুপ্তিপাড়ার স্বপন দেবনাথ সারাদিন টোটো নিয়ে যাত্রী পরিষেবা দেওয়ার ফাঁকে সময় সুযোগ পেলেই বাঁশি নিয়ে বসে পড়েন। কখনো মেঘ, কখনো বা দেশ রাগ, অথবা কখনো বা নিখাত বাউলের সুর তোলেন তার প্রিয় বাঁশিতে। এমন বাঁশিওয়ালার দেখা মিলে যায় কখনো সখনো। আর যাদের সঙ্গে দেখা মেলে স্বপনবাবুর, তাদের সঙ্গে গড়ে ওঠে এক নিবিড় আত্মীয়তা। এরকমই স্বপন দেবনাথের সঙ্গে আমাদের আলাপ হলো গুপ্তিপাড়ায় গিয়ে। গুপ্তিপাড়ার মঠ দেখার পর আমরা যখন আরও কয়েকটি জায়গা যাবার জন্য টোটোর খোঁজ করছিলাম, আরও কয়েকটি জায়গা বলতে যে জায়গায় প্রথম বারোয়ারি পুজো হয়েছিল বাংলার, সেই বিন্দুবাসিনী মণ্ডপে যাওয়ার জন্য টোটোর খোঁজ করছিলাম, কিংবা সেনবাড়িতে যাওয়ার জন্য টোটোর খোঁজ করছিলাম, তখনই আলাপ হলো এই স্বপনবাবুর সঙ্গে। তো স্বপনবাবু প্রথমে আমাদের সেই বারোয়ারির জায়গায় নিয়ে যাচ্ছিলেন। তো সেখানে গিয়ে তার টোটো থেকে একটি বাঁশি বের করে আপন মনে বাজাচ্ছিলেন। আর তখনই জানতে পারলাম স্বপনবাবুর এই শিল্পী সত্তা। আর তারপরেই বসে পড়লাম তার সামনে। চলুন স্বপ্নবাবুর সাথে একটু কথা বলে নিই, জানি তার জীবন সম্পর্কে। ও বাঁশিওয়ালা, কোথায় তোমার দেশ? বাঁশিওয়ালা বলছে, ওই যে দূরে সেই যে কৃষ্ণচূড়া, সেই কৃষ্ণচূড়ার পাশে যে ছোট্ট কুটির, সেই জায়গায় আমার দেশ। এইরকম একটা কবিতার দেশের মতো একটা সিচুয়েশন আমার সামনে এসে দাঁড়ালো। এই মুহূর্তে আমি আর দেবশ্রী রয়েছি হুগলির একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা গুপ্তিপাড়াতে। এবং গুপ্তিপাড়ায় আমি এখন যেটায় বসে আছি সেটাও একটি খুব ঐতিহ্যশালী বাড়ি, সেন বাড়ির দালানে বসে আছে এখানে। তো আর আমার সঙ্গে যিনি আছেন তার পরিচয় মানে কিভাবে দেবো আমি বুঝে উঠতে পারছি না। তা আমি শুধু বলে দিই, আমার সঙ্গে একজন শিল্পী রয়েছেন, তার সঙ্গে আমার দেখা কোইন্সিডেন্টলি আমি গুপ্তিপাড়া মঠে এসেছিলাম, সেখান থেকে এই সেনবাড়ি আসছিলাম। এবং সেনবাড়ি শুধু সেনবাড়ি নয়, এই বাংলার প্রথম বারোয়ারি যে পুজোটি হয়, সেই বারোয়ারি পুজো কনসেপ্ট যেখান থেকে এসছে, সেই জায়গাটা একবার আসবো, সেই জন্য আমি টোটো খুঁজছিলাম। তো দাদার সঙ্গে হঠাৎ দেখা, স্বপন দেবনাথ এনার পোশাকি নাম। দাদার সঙ্গে দেখা, আমায় বললাম যে আমাদের একটু এই টোটো করে আপনার ছেড়ে দেবেন এই বারোয়ারি যেখানে পুজো হয় সেখানে, এবং সেনবাড়ি একটু দেখব। তো সেই দাদা শিল্পী মানুষ, জানতাম না। হঠাৎ আমি বারোয়ারিতে ঢুকছি, তখন উনি একটি বাঁশি বার করে বাজালেন এবং কানে বেজে থাকে, এবং দূর থেকে সেই বাঁশির সুর হয়তো আমি এখান থেকে চলে যাব, কিন্তু কানে বাজবে। আপনাদের সঙ্গে সেই মানুষটার আলাপ করাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন স্বপন দেবনাথ। শোনবু, বলুন। এই যে জীবন, এই যে জার্নি, এটাই আনন্দের, না? এটাই আনন্দের। এই বাঁশি আমার সব কিছু। টোটোটা আমি চালাই, এটা আমার পেশা, আর বাঁশিটা আমার নেশা। এটা সব সময় আমার কাছে থাকে। যদি কাউকে ঘোরাতে নিয়ে আসি, কোথাও হয়তো আমার সাথে আলাপ হয়, আমি তাদেরকে শোনানোর চেষ্টা করি সময় সুযোগ পেলে। এবার যাই হোক, ভাগ্যক্রমে আপনাদের সাথে দেখা হলো। আরও আমার যারা ঘোরাতে আনি প্রত্যেককেই আমি বাঁশি একটু না একটু শোনাই। আমি বাঁশিটা বাজাই খুব ছোটোবেলার থেকে, কিন্তু মাঝে বাজানোর সুযোগ পাইনি। এখন ছেলে পেলে বড় হয়ে গেছে, এখন চর্চা। আমার দুটো ছেলে, একটা ছেলে টাটা কোম্পানিতে চাকরি করে, আর একটাই গোদরেজে করে। আর আপনি? আমি এই টোটোটা চালাই আর এই বাঁশিটা বাজে, আমার এটাই হলো নেশা। আপনি বাঁশিটা বাজান, তারপরে আমি সময় পেলেই বাঁশিটা বাজাই। আর বাড়িতে শুধু বাঁশি, আমার অন্য কোনো নেশা নেই। শুধু আমাদের যারা ভিউয়ার্স আছেন, যারা দর্শক আছেন, তাদেরকে আমি একটা ছোট্ট কিছু শুনিয়ে দিই। আমি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, ওগুলো বাজাতে গেলে নিরিবিলি জায়গা, তো ভূপালি জায়গা, হ্যাঁ, এগুলো বাজাই। তবে আমি কুইজের অনুষ্ঠানগুলো করি, কুইজের যে বাঁশির অনুষ্ঠানগুলো, যে কুইজের মাধ্যমে বাঁশির সুরের মাধ্যমে কি গান বাজছে, এই অনুষ্ঠান আমি করি। আর আমি এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, এই গানটা মোটামুটি বাঁশি বাজে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। ঠিক আছে, আমি শোনাচ্ছি।
আজকেরকার মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে, আর একই সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি আপনারা এই গুপ্তিপাড়া নিয়ে আরও অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখতে পারেন। এর আগের ভিডিওতে আমরা গুপ্তিপাড়ার বিখ্যাত গুপ্ত সন্দেশ নিয়ে ভিডিও করেছি। তার আগের ভিডিওতে আমরা গুপ্তিপাড়ার মঠ নিয়ে, ঐতিহাসিক মঠ নিয়ে ভিডিও করেছি। তাই এই গুপ্তিপাড়া নিয়ে আরও জানতে চাইলে, বিশদে জানতে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এটা সব সময় আমার কাছে থাকে। যদি কাউকে ঘোরাতে নিয়ে আসি, কোথাও হয়তো আমার সাথে আলাপ হয়, আমি তাদেরকে শোনানোর চেষ্টা করি সময় সুযোগ পেলে।